ওয়েলকাম টু কৌশিকম। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে দেখো আমরা লাভ ক্ষতির একটা দারুণ টাইপ নিয়ে চলে এসেছি এবং খুব শর্টকাট নিয়ে চলে এসেছি। দেখো, বলছে এক অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দেয়। ওই ব্যক্তির শতকরা লাভ কত? আচ্ছা, 1 কেজি মানে আমরা কতটুকু গ্রাম বলো? 1 কেজি মানে 1000 গ্রাম। আর 1000 গ্রাম ওর জিনিস দেবার কথা, কিন্তু ও দিচ্ছে কতটুকু? জিনিস দিচ্ছে দেখো, 950 গ্রাম। তার মানে আমরা যদি এখানে ধরি যে ওর 95 টাকার জিনিস দিচ্ছে আমাদেরকে, আর আমাদের কাছে টাকা নিচ্ছে 100 টাকা, তাহলে ওর ক টাকা লাভ হচ্ছে বলো? 5 টাকা। তাহলে 95 টাকার জিনিস দিয়ে ও লাভ করছে 5 টাকা। তাহলে 100-তে কত লাভ করবে? তার মানে কত? 5 19 95, 100/19। 100/19 মানে কত? 1-19 মানে আমরা কত জানি? 5×5=19। তার মানে তোমরা হচ্ছে 100-কে 19 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে দেখবে 5×5=19% আসছে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট অঙ্ক। বলছে এক অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করার দাবি করে। তার মানে কি? যে দামে কিনেছে, যে দামে কেনে, সেই দামেই বিক্রি করার দাবি করে, তাই না? যে দামে কেনে সেই দামে বিক্রি করার দাবি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। মানে কত? ধরো যেখানে আমার 1000 গ্রাম দেওয়ার কথা, সেখানে ও দিচ্ছে কতটুকু? 950 গ্রাম। তার মানে আমরা যদি এখানে বলে দিই যে ও, এই সরি, 900 গ্রাম দিচ্ছে, হ্যাঁ 900 গ্রাম দিচ্ছে, সরি এখানে। তাহলে দেখো, তার মানে যদি আমি এখানে বলি যে 9 টাকার জিনিস দিচ্ছে, দিয়ে আমার কাছে 10 টাকা নিচ্ছে, তাহলে ক টাকা লাভ করছে আমার কাছে? দেখো, 9 টাকাতে লাভ করছে ও ক টাকা? 1 টাকা। তাহলে 100-তে কত লাভ করে? 1-9, 1-9 মানে আমরা কি জানি? 11/1-9%। দেখো, এগুলো দেখা মাত্রই অঙ্কগুলো মুখে মুখে হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তারপরে চলো নেক্সট অঙ্ক। বলছে এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করেন। তার মানে যে দামে কিনেছে সেই দামে বিক্রি করছে। বিক্রি করার সময় প্রতি কাপড়ের পরিবর্তে 1 মিটারের পরিবর্তে 80 সেন্টিমিটার দিচ্ছে। দেখো, 1 মিটার মানে কতটুকু? 1 মিটার মানে তোমার হচ্ছে 100 সেন্টিমিটার, তাই না? 1 মিটার মানে 100 সেন্টিমিটার। দেখো, যেখানে আমার 100 সেন্টিমিটার কাপড় দেওয়ার কথা, সেখানে ও আমাকে দিচ্ছে কতটুকু? 80 সেন্টিমিটার। তার মানে ও 80 সেন্টিমিটার কাপড় দিচ্ছে, দিয়ে 100 সেন্টিমিটারের কাপড়ের দাম নিচ্ছে আমার কাছে। তার মানে আমি যদি বলি ও আমাকে 8 টাকার কাপড় দিয়ে 10 টাকা নিচ্ছে, তাহলে লাভ করছে ক টাকা? 2 টাকা। তাহলে 8 টাকাতে লাভ করে 2 টাকা, 100 টাকাতে কত লাভ করে? তার মানে কত? 4×4=25, 100। তার মানে কত? 25% আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো, এই অঙ্কগুলো পড়তেই টাইম বেশি লাগবে, অঙ্কগুলো সলভ করতে কিন্তু কোনো সময় লাগবে না। দেখো, এক অসৎ ব্যবসায়ী 20% লাভে দ্রব্যটি বিক্রি করে। মানে 120 টাকাতে দ্রব্যটা বিক্রি করছে, কিন্তু দেখো দ্রব্যটি ওজনে 25% কম দিচ্ছে। মানে যেখানে ওজনে আমাকে দিচ্ছে কতটুকু? 75 গ্রামের ওজন দিচ্ছে। তার মানে ধরো জিনিসটার দাম ছিল 100 টাকা, সেইখানে ও নিচ্ছে ক টাকা? 120 টাকা। আবার যেখানে আমাকে 100 গ্রাম দেবার কথা ছিল, সেখানে ধরো আমাকে দিচ্ছে 75 গ্রাম। তার মানে কি? 75 টাকার জিনিস দিচ্ছে, দিয়ে ক টাকা নিচ্ছে? 120 টাকা। তাহলে লাভ করছে কত টাকা বলো? 120-র মধ্যে 75 বিয়োগ করে দাও, তাহলে ক টাকা? 45 টাকা কি করছে? লাভ করছে। ক টাকাতে লাভ করছে? 75 টাকার জিনিস দিয়ে। তাহলে 75 টাকার জিনিস দিয়ে লাভ করে 45 টাকা। তাহলে 100 টাকাতে কত লাভ করে? দেখো, 15 দিয়ে যে কেটে যাবে, 5×15=75, আর 3×15=45, 5 দিয়ে যাবে, 5×20=100। তাহলে 3×20 কত? 60%। তাহলে 60% আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে চলো, বলছে এক অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রি করে। মানে দ্রব্যটার দাম আমাদের কাছে ক টাকা নিচ্ছে বলো? 125 টাকা নিচ্ছে। একটি দ্রব্য, আবার দ্রব্যটি ওজনেও আমাদের কম দিচ্ছে। কতটুকু কম দিচ্ছে? 25%। মানে কত? 100 দেওয়ার কথা ছিল, সেখানে 75 টাকা দিচ্ছে। তাহলে দেখো, 75 টাকার জিনিস দিয়ে আমাদের কাছে লাভ নিচ্ছে ক টাকা? 125 টাকা।
তাহলে ও লাভ করছে কত টাকা বলো? 50 টাকা। ক টাকার উপরে 50 টাকা লাভ করছে? 75 টাকার উপরে। তাহলে আমরা কি বলতে পারি না যে 75-এ লাভ করে 50, 100-তে কত লাভ করে? 25 দিয়ে যাবে কত? 3, 25 দিয়ে যাবে কত? 2। তার মানে 200/3। 200/3 মানে কত হয়? 66.2%। 66.2 মানে একের অপশানটি। দেখো 1/3 মানে হচ্ছে 33.1%, আর 2/3 মানে হচ্ছে 66.2%। এগুলো আস্তে আস্তে মুখস্থ করে নিও, তাহলে একদম ডাইরেক্ট মুখে মুখে শর্ট হয়ে যাবে। তো চলো পরবর্তী আবার নেক্সট টাইপ নিয়ে, আরো শর্টকাট নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।